আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করেছি। আর এই যে দেখুন এখন মাঠে সবাই পাট কাটছে। আর একটু মাঠের দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে দেখুন কত বড় বড় জঙ্গল, এই জঙ্গলগুলো এখন কেটে পরিষ্কার করে নেবে আস্তে আস্তে যাদের জমিওয়ালা ওরা সবাই। আর তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আর এই রান্নাঘরটা ক্লিন করে নিলে রান্না করতে খুবই ভালো লাগে আর মনটাও ফ্রেশ থাকে। তারপরে এই যে দেখুন আমি রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা দেখুন সিঁড়ির তলায়। আর এইভাবে সিঁড়ির তলায় রান্নাঘর তৈরি করে নিলে রান্না বেশি টাকা খরচও হবে না, অল্প খরচের মধ্যেই রান্নাঘরটা হয়ে যাবে আর জায়গাটাও কাজে লাগানো যাবে আর অল্প জায়গাতেই রান্নাটা হয়ে যাবে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা তো ভিআইপি রান্নাঘর তৈরি করতে পারবো না, কারণ আমাদের টাকা পয়সা খুবই কম আয়। তাই আমাদের আয় হিসাব করে আমাদের ব্যয় করতে হবে। তাই আমি চিন্তা ভাবনা করে আমি সিঁড়ির তলাতেই আমি রান্নাঘরটা টাইলস লাগিয়ে রান্নাঘরটা করে নিয়েছি। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়তো তারা এই 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 সিঁড়ির তলাটাই রান্নাঘর হিসাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। আর আমার খুবই ভালো লাগে এই সিঁড়ির তলায় রান্নাঘরটা আমি রান্না করি। আর রান্নাঘরের যত সমস্ত জিনিস আমার এই সিঁড়ির তলার রান্নাঘরই আমার থেকে যায়। আর এই যে দেখুন আমি রান্নাঘরে কাজ শেষ করার পর আমি অফ ক্যামেরায় মেয়েকে কিছু টিফিন তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সেটা আপনাদের সামনে ভিডিওটি আমি তুলে ধরতে পারিনি, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই। আর তারপরে আমি এখানে থালা বাসন পরিষ্কার করতে চলে আসলাম। আর এখন থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই দিকে আমি থালা বাসনগুলো দেখুন আমি মেজে নিচ্ছি। তারপরে আমি হালকা ধুয়ে নিয়ে পানিতে আমি ডুবিয়ে রাখবো। এভাবে ডুবিয়ে রেখে দিলে থালা বাসনের যে সাবানের দাগটা থাকে সেই দাগটা আর থাকবে না, আর থালা বাসন ঝকঝকে হবে। আমি এইভাবে প্রতিনিয়ত আমি বড় গামলায় জল তুলে থালা বাসনগুলো পরিষ্কার করে নিই। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এখন আমি তুলে নেব। আর এই যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। আর একটা ছোট মাছ নিয়ে এসেছি, এটা এই মাছটার নাম আমি জানি না। আমি সব মাছের নাম জানি না, আমি কয়েকটা মাছের নাম জানি, তাই যেটার নাম জানি সেটা আপনাদের বললাম। আর এখন আমি চামচ দিয়ে আঁশগুলো তুলে নিচ্ছি। যে কোনো ছোট বড় চামচ দিয়ে আঁশ তুলে নিলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি আঁশগুলো উঠে পড়ে। তাই আমি চামচ দিয়ে আমি আঁশগুলো তুলে নিলাম। আর এই যে প্লাস্টিকের মধ্যে মাছটা ছিল সেই প্লাস্টিকটা আমি দায়ের তলায় রেখে দিয়ে এইভাবে মাছের নোংরাগুলো ওই প্লাস্টিকে আমি রেখে দিচ্ছি, কারণ ওই প্লাস্টিকের মধ্যে যে সব নোংরাগুলো থাকবে সেই নোংরাগুলো তুলে ফেলে দিতে সুবিধা হয়। তাই আমি এইভাবে প্লাস্টিক রেখে আমি মাছ কেটে নিই, প্রতিনিয়ত এইভাবেই আমি মাছ কেটে নিই। আর এই যে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বড় মাছটার পিস হয়েছে 6টা। আর এই ছোট মাছের আমি পিস তৈরি করব 2টো। যে এটা ছোট মাছ তাই 2 ভাগ করে আমি 2টো পিস তৈরি করে নেব। আর এইভাবে মাছ কেটে এভাবে মাছের আঁশ ধুয়ে কেটে নিই, তাহলে সময়ের খুবই তাড়াতাড়ি কাজ করে নেওয়া হবে আর সময়ও বাঁচবে। আর এই যে দেখুন আমার মাছের আঁশ তুলে নিলাম আর মাছও কেটে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল মাছ কেটে।
ধুয়ে নিচ্ছি। আর তারপরে এই যে বড় গামলাটার জলটা আমি ফেলে দিলাম। তারপরে এই যে আমি গামলাটা ভালো করে মেজে আমি ধুয়ে তুলে নেব, তা না হলে গামলাটা গন্ধ করবে। তাই আমি চামচটাও আমি এইভাবে মেজে আমি তুলে নিলাম। তারপরে আমি দাটাও মেজে নিচ্ছি। এই দাটা মেজে নিলে পেঁয়াজ মরিচ যখন কাটবো তখন ওই গন্ধটা করবে না। আর তারপরে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নেওয়ার পর আমি তুলে নেব। তারপরে আমি চলে যাব রান্নাবান্নায়। দুপুরে রান্নাবান্না করব। মানে দুবারের রান্না করব আমরা সকালেও বেলা 10টার সময় খাওয়া দাওয়া করি, তারপরে এই ভাতই থেকে যায়, তারপরে আমরা দুপুরে খাই। আর ছেলে মেয়ে যেহেতু স্কুলে যাবে, ওরা ভাত খেয়ে স্কুলে যায়, তাই আমি সকাল সকাল আমি ভাতটাও রান্না করে নিচ্ছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর আমি মাছ রান্না করি, মাছটা আমি ভেজেই আমি রান্না করি, তাই মাছটা আমি আগে ভেজে নিচ্ছি। তারপরে সমস্ত রকমের মশলাটাও আমি তৈরি করে নিব, তারপরে কষিয়ে মাছটা আমি ঝোল করে নিব। আপনারা হয়তো আমার থেকে বেশি ভালো জানেন রান্না করা, তাই আমি ডিটেলসটা আমি আপনাদের মাঝে আর তুলে ধরলাম না। আর আমি অফ ক্যামেরায় এইভাবেই আমি রান্না করে নিয়েছি। আর এইদিকে দেখুন, এখানে মাছের ঝোল করেছি। আর তারপরে আমি করেছি আলু পোস্তটা করেছি আর ভাত। এই দুটো তরকারি আর ভাত, এতেই আমাদের আজকে দুবারের খাওয়া দাওয়া হয়ে যাবে। সকাল 10টার সময় খাবো এবং দুপুরে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।